নৌকা পানিতে বেশি থাকার জন্য, ডুবিয়ে রাখার জন্য নয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, বন্যা হলে প্রত্যেকটা খামারের নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বন্যা পরবর্তী সময়ে নৌকার রয়েছে নানাবিধ কাজ। বন্যা কিংবা বর্ষা পরবর্তী সময় নৌকা দিয়ে আমরা কি কাজ করে থাকি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। গাইজ, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে নৌকা আপনার 12 মাসই কাজে লাগতে পারে। বর্ষার পানি থাকে 4 মাস, তাহলে বাকি 8 মাস আমরা নৌকা দিয়ে কি কাজ করে থাকি? যেহেতু বর্ষার পানি শুকিয়ে গেছে, আমরা নৌকাটাকে উপরে তুলে কিছুদিন শুকিয়ে নিলাম। নৌকাটি শুকানো হয়ে গেলে আমরা নৌকার পুরোনো পুটিংগুলো তুলে নিচ্ছি, কারণ এই নৌকাতে আমরা আবার পুনরায় পুটিং করব। গাইজ, 2024 এবং 25 বন্যার পরে নৌকাটাকে আমরা আবার উপরে উঠালাম, কারণ 2 বছর থেকে নৌকাতে পুটিং করা হয় না। এখন আমরা পুরোনো পুটিংটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমরা নতুন করে পুটিং দিব। নৌকাটি পুনরায় পুটিংয়ের জন্য আমাকে সহযোগিতা করছে আমার এলাকার ছোট ভাইগুলো। আর নৌকা পুটিংয়ের জন্য আমরা যে উপকরণগুলো ব্যবহার করছি তা হলো ধূপের পাশাপাশি কেরোসিন তেল, আর এগুলো দিয়ে মূলত নৌকা পুটিং করা হয়। নৌকা পুটিংয়ের মাঝপথে আমরা দোকানে যাই চা খেতে, আর প্রতিমধ্যে আমাদের সাথে দেখা হয়ে যায় 2জন এগ্রিকালচার অফিসারের সাথে। তাদের সাথে কুশল বিনিময় করে নিলাম। ফিরে এসে আমরা আবার সবাই মিলে নৌকা পুটিংয়ের কাজ শুরু করে দিলাম। যেহেতু আমরা অনেকেই এই কাজটি করছি, সে কারণে আমাদের কাজটি খুব দ্রুত সময়ে শেষ হয়ে যায়। নৌকার পুটিং শুকিয়ে গেলে আমরা নৌকাটিতে ভালো করে আলকাতরা মেখে নিচ্ছি, যেহেতু আমরা নৌকাটি 12 মাসই ব্যবহার করে থাকি। আর এইভাবে নৌকার যত্ন নিলে নৌকা দীর্ঘস্থায়ী হয়। গাইজ, এই পর্যায়ে আমরা নৌকাটি নিয়ে যাচ্ছি আমাদের পুকুরে। এই পুকুরের উপর দিয়ে আমরা গত বছর মাছের লাউ চাষ করে প্রচুর পরিমাণে ফলন পেয়েছি। আপনারা অনেকেই আছেন বর্ষার পানি শুকিয়ে গেলে নৌকা পুকুরে ডুবিয়ে রাখেন। আপনারা নৌকা পানিতে ডুবিয়ে না রেখে আমাদের মতো এইভাবে সারা বছর নৌকা ব্যবহার করতে পারেন। যদি আপনাদের নৌকা থাকে এরকম বন্যা শেষ হয়ে গেলে আপনারা নৌকাটাকে পুটিং করে এবার পুকুর উপরে মাছের উপরে সবজি চাষ করে আপনারা ভালো ফলন পেতে পারেন। গাইজ, নৌকা পুকুরে না নামাতে নৌকার কাজ শুরু হয়ে গেছে। শুরুতেই পুকুরের পড়ে থাকা 2টি নারকেল নৌকা দিয়ে তুলে নিলাম। যেহেতু পানির নিচে রাখলে নৌকা একটা সময় নষ্ট হয়ে যায়, তাই সবার উচিত আমাদের মতো নৌকা সর্বোত্তম ব্যবহার করা। সো গাইজ, আজ আর না, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।